তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা, আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান সিমরি। সুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মা নিয়ে নিলি। কত রঙ্গ দেখাবি রে সুভা? তামিমের কথা শুনে সুভা তামিমের মাথার চুল ধরে টান দিয়ে উঠছে। আহ, কিছু কইলেই মারে। শয়তান সরকার, শয়তান সিমরি। তামিম সুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তামিমের ফোন বেজে ওঠে। বউয়ের হাতে মাইর খাইছি, এই সময় কোন বলতে ফোন দিল? তামিম ফোন হাতে নিতেই সুভা তার টান মেরে নিয়ে নেয়। তার তামিমের উপরে উঠে বসে। না, ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু, আমি খাই না। সুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্সে ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে তামিমের যে পেজ আছে, সুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সবকিছু ঠিক পেয়ে সুভা খানিকটা হতাশ হয়ে যায়। কিন্তু হাল ছাড়লে তো হবে। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু সুভা বরাবরই হতাশ হয়। আপনি ছেলে জাতের কলঙ্ক। কেন বউ? পারফরমেন্সে ভালো লাগেনি? আবার করি? হে খোদা! তামিম সুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অব্দি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলিট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকেই জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাবো কেন? সুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢুকে সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণে সুভা তামিমের ইনস্টাগ্রামে পোস্টে ঢুকে। তামিম তো বিবাহিত, যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলে এই সাবান ছাড়া তামিমকে ধুয়ে দেবে বলে ঠিক করে। কিন্তু সুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতেই লিখে রেখেছে আলহামদুলিল্লাহ ম্যারিড। আর সুভার লাল শাড়ি পরা ব্লু বউর ছবি অ্যাড কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড দিয়েছিলেন, তুমি কি অন্য কারণটা আশা করেছো? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয়, সেখানে ছবিটা ঝাপসা করা সকাল। আমি চাই সকলে জানুক তামিম সরকার বিবাহিত। সুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউয়ের কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়, সেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চাই সে বিবাহিত। তাছাড়া মাওয়ারা আমার হটনেস দেখলে এত জ্বলতো, তাই ভাবলাম তোর পিক দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। সুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। সুভা ফোন দেখে বোমা সাকিবের নাম লেখা, তা দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। সুভা পারছে না রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক, পেট মোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতোই। একজন কালো চেয়ে হাজারটা নাইট ক্রিম মেখে ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণ বর্ণের, ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রং বরাবর অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করেও কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও মাথার চুল গজায়নি। কবি রাজ্যের থেকে জড়িবুটি তেলও এনে দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুঁ দিয়েছে, যদি কোনো জোর লাগার জন্য চুল না বের হয়, কিন্তু না, কোনো লাভ হয়নি। আর পেট মোটা রফিক নিজের পেটের দিকেই হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনো কমে না। এই এক জায়গাতেই সে আটকে গেছে। ডায়েট ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করে তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোমা বানানো ছাড়া তার আর কোনো আলাদা নেশা নেই। তামিম সুভাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের 32 পার্টি বের করার ছবিটি তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়াকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়ার নতুন মা তার ছবি দেখে এসেছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরবে। হ্যালো ভাই, কি করেন? আকাম করতাছি তোর মায়ের সাথে। সুভাষ চোখ বড় বড় করে তাকায় তামিমের দিকে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে। আজও পেটি মানুষ, বিয়া করছে আকাম করবো না? সুভা তামিমের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা, আসসালামু আলাইকুম, খিদা লাগছে, নিচে আইন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। সুভা ফোন কেটে দিতে তামিম উঠে বসে। শালার ভাইরা জীবনে আমারই সালাম দেয় না, আর তুমি আসতেই এত পাল্টি খাইলো। সুভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসা হয়? তা আমি মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়াই আর সুভাকেও কোলে তুলে সূচে ওয়াশরুমে চলে যাই। পরান যাই, খিদায় পরান যাই, পরান যাই। কি রে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? বহুত খিদে লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শুনেও খিদা লাগে। ওই তো ভাই, আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুভা চেয়ার টেনে দেয়। আম্মা, আপনি এখানে বসেন।
সুভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে, আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই, আপনি আহেন না কেন? টগরে দেখলে গিরগিটও লজ্জা পাইব। কি মাসুম ভোলা ভালো স্বাস্থ্য আমার বইয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা এক টিম। সকলে খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বনফায়ারের ব্যবস্থা করে। তামিম সুভাও সেখানে চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভার হাত ধরে গার্ডেন এরিয়াতে হাঁটতে থাকে, আর পঞ্চপাণ্ডব তাদের পেছনে। হঠাৎ তামিম নিজের হাত সুভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে, ওপরে তাকাই। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয়, এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45 দিন, সেটা তুই বাকি জীবন থেকে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে এই একই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভা তামিমের হাত ধরতে তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুভা খুবই হতাশা দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরেই যদি চলে যাবেন, এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে। সবই কি নাটক ছিল? পুরোটাই। সুভার চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটু বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যে তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালোবাসলেন না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে, সাথে পঞ্চপাণ্ডব। সুভাও আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছনে পা বাড়ায়। সুভাও চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুভা আবারও পেছনে ফিরে তাকাই। এই ভেবে যদি তামিম তার দিকে তাকাই, তাকে বুকে জড়িয়ে নেয়। সব মজা বলে হাসতে থাকে, কিন্তু না, তামিম তাকায়নি, সে চলে যাচ্ছে। সুভা নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুভার গলা প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে সুভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো দিকে হাঁটবে না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো পথে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। সুভা নিজের মতো করে সামনে পা বাড়ায়। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, নেই কোনো পিছুটান। শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে সুভার অভিভাবক বলতে ছিল একমাত্র তামিম, কিন্তু আজ সুভা একেবারে অনাথ হয়ে গেল। তামিম নামক যে বটগাছের ছায়া ছিল এতদিন তার মাথার উপরে, আজকে সেই বটগাছের ছায়াও চলে গেল তার মাথার উপর দিয়ে। আজকে সুভা নিঃস্ব। ভিলার পেছন দিকের দরজা খুলে শোভা বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীন। নেই মাথার উপরে ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকে সুভা। সুইজারল্যান্ডের এই সময়টাই বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটা বেশি লাগছিল সুভার। হয়তো ভিটাহীন বলে আজকে বাইরের ঠান্ডা তাকে পেয়ে বসেছে। কিছুক্ষণ পরে হাঁটার সময় সুভা থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর যেয়ে তামিম দাঁড়ায়, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিম তার পঞ্চপাণ্ডবের দিকে তাকাই। কি রে, তোকে মা তো এখনো আয়সা ফিল্মের হিরোইনদের মতো জড়াই ধরলো না। তামিমের কথা শুনে সকলেই একটু চিন্তায় পড়ে যায়। প্ল্যান তো এটাই ছিল, তামিম চলে যাবে আর সুভা এসে তাকে জড়িয়ে ধরবে, আর তামিম তাকে আবার বিয়ের জন্য প্রপোজাল দিবে। কিন্তু সেগুলো বালি। তামিম আর তার 5 বলের দল হাঁটতে হাঁটতে পেছনে যে সুভা আসছে না, সেটা বুঝতেই পারেনি। পেছনে তাকা শালার ভাইরা, আমি সামনে যাওয়ার নাটক করি। তামিমের নির্দেশ মতো বাকিরা পেছনে তাকায়। কাম সারছে। ভাবি ভাবি তো নাই। তামিম তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকায়। আসলেই তো সুভা নেই আশেপাশে, পুরো গার্ডেন ফাঁকা। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, আমার বউ কই? তামিম সহ বাকিরা এসে চারপাশে খোঁজা শুরু করে। ভিলের ভেতর থেকে শুরু করে বাইরে সবকিছু খুঁজে, কিন্তু সুভার কোনো হদিশ পাওয়া যায় না। তারপর গার্ডের থেকে জানতে পারে সুভা ভিলার পেছনে গেছিল। তামিম তাড়াতাড়ি করে এসে দেখে সেখানেও কেউ নেই। বাইরেও ভালো মতো দেখে, না, সুভার চুলেরও দেখা নেই। তামিম সাথে সাথে তার গার্ডদের বাইরে খোঁজার জন্য লাগিয়ে দেয়, আর নিচে চলে যায় কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ থেকে তামিম সহজে সুভার যাওয়ার দিক বের করতে পারবে। তামিম খুব দ্রুত পায়ে কন্ট্রোল রুমে আসে।
আই ওয়ান্না সি দিস ফুটেজ। তামিম এসে চেয়ারে বসে পড়ে আর ফুটেজে চেক করতে থাকে। তামিম তাকাতে সকলে বাইরে চলে যায়। তামিম চায় না তামিমের দুর্বল কেউ বুঝুক। ফুটেজ ওপেন করে তামিম দেখতে পায় সুভা বেশ অনেকক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে পানি টপটপ করে গড়িয়ে পড়ছিল। তারপর সুভাও একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক পা করে যেতে থাকে। সুভা কিছু দূর যেয়ে আবার পেছনে ফিরে তাকায়, তারপর আবারও যেতে থাকে। মাঝপথে যেতেই সুভা হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর উঠে ড্রেসের ময়লা ঝাড়তে ঝাড়তে চলে যায়। হাতে হয়তো একটু ব্যথাও পেয়েছে। তামিমের চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসে। আজকে সে যা করেছে তা বারবারে চরম সীমানায় চলে গেছে। তামিমের চোখের পানিও বাদ মানছে না, আপনা আপনি গড়িয়ে পড়ছে। তামিম ছাড়া তো সুভার অভিভাবক বলতে এই দুনিয়াতে কেউ নেই। তার উচিত হয়নি এভাবে সুভার সাথে মজা করার। তামিম চোখের পানি মুছে বেরিয়ে যায়। খুবই শক্ত মনে বেরিয়ে আসে রুম থেকে। সুভা যে তার একমাত্র দুর্বলতা, এটা তামিম প্রকাশ করতে চায় না, কারণ তামিমের শত্রুরা তার সাথে পেরে না উঠলে ও তার দুর্বলতা নিয়ে টান দিবে। তামিম এমন ভাবে বের হয় যেন কিছুই হয়নি। তামিম বের হতে গার্ড এসে তাকে ইনফর্ম করে সুভার দেখা পাওয়া গেছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব আর বাকি গার্ডরা বেরিয়ে পড়ে তামিমের সাথে। সুভা বেশি দূর যেতে পারেনি, হেঁটে হেঁটে ভিলা থেকে একটু দূরেই গেছিল, তাই তাকে খুঁজে পেতেও অসুবিধা হয়নি তামিমের। উন্টার তোর ব্রুক নদীর রেলিং এর কাছে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে পানির দিকে তাকিয়ে থাকে সুভা। নদীর পানিগুলোর সাথে সাথে তার চোখের পানিও বয়ে চলেছে। হঠাৎ সুপরিচিত সুঘ্রাণ নাকে ভেসে আসতেই চোখ বন্ধ করে ফেলে সে, কিন্তু পেছনে ফিরে তাকায় না, কারণ সুভা জানে কে তার পেছনে দাঁড়িয়ে আছে। তামিম এসে সোজা পেছন থেকে সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সরি সরি বউ, আই এম সরি। আমি তো দুষ্টুমি করছিলাম তোর সাথে। সরি বউ, সো সরি। সুভা কিছু না বলে চুপচাপ একইভাবে দাঁড়িয়ে থাকে। ও বউ, আমি তো মজা করছিলাম। উহু, ভালো। সুভার তো ঠান্ডা ব্যবহার তামিমের মনে আরো সংশয় বাড়িয়ে দেয়। এমন করিস না বউ, আমার সুন্দর বউ না তুমি, আমার পরি। চল বাড়ি চল। আমার কোনো বাড়ি নেই, আমি অনাথ। সুভার নিজের অনাথ বলাটা তামিমের মনে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। তামিম বুঝতে পারে এবার সে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলেছে। তামিম সুভাকে ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নেয়। আমি তোর অভিভাবক, তুই অনাথ না, আমি জীবিত এখনো। সুভা তামিমকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। আপনার দয়ার কোনো দরকার নেই আমার। কষ্ট দিতে চেয়েছিলেন, পেয়েছি। খুশি হয়ে যান, আপনি সাকসেসফুল। সুভা সামনের দিকে হাঁটতে থাকে চুপচাপ, আর তামিমও তাকে ঘিরে ধরে। বউ, বউ শোন, এমন করিস না, আমি তো প্রাণ করছি, মন থেকে কিছু বলি নাই। তুই আমার সাথে বাড়ি আয়। সুভা তামিমের থেকে হাত সরিয়ে আবার সামনে যেতে থাকে, আর তামিম আবারও সুভার পথ আটকে দাঁড়ায়। হাত ছাড়ুন আমার। না, হাত ছাড়ুন। এমন করিস না বোন, আমার সাথে আয়। আরে ভাই, হাত ছাড়েন তো। না, তুই আয়, আমি যাব না। তুই যাবি, তোর আব্বা যাবে। ওই মরা কঙ্কালকে নিয়ে যান। তামিম সুভার হাত ধরে যতই নিয়ে যেতে থাকে, সুভা ততই নিজের হাত ছাড়িয়ে সামনে যেতে থাকে। তাদের দেখলে মনে হবে কিন্ডার গার্ডেনে পড়া ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করছে। প্লিজ বউ, ছেড়ে যেও না, ছেড়ে যেও না। নাটক, হাত ছাড়েন আমার। না, ছাড়তে বলছি। না, কুত্তা বিলাই বান্দর, হাত ছাড় আমার। সুভা খুব জোরে ধমক দিয়ে ওঠে তামিমকে। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু। তামিম দোয়া পড়ে সুভার মাথায় ফু দিতে থাকে। আরে কি সমস্যা? তোরে জিনে আসর করছে বউ, ভুলভাল কথা বলতাছিস। কি? ও, তুই নিজের মধ্যে নাই। তোরে বদজিন ধরছে, আমাকে তুই করে গালি দেওয়াচ্ছে। এই বদজিন, তোর মতো খবিস থাকতে আমাকে কোনো বদজিন আসর করবে না। আমি খবিস? তার খালাতো ভাই। শয়তানের ঘরের শয়তান, যা সর। বুঝছি, তোকে বড় জিন ধরছে, বাল ধরছে, যা সর। হাই আল্লাহ, এই সাকিব, জলদি হুজুর ডাক, তোকে ভাবিরে এই জিনে আসর করছে। সুবা খুব রেগে তামিমের দিকে তাকাই আর সামনে যেতে থাকে। তামিমও সুবার গা ঘেসে ঘেসে যেতে থাকে, মনে হচ্ছে এখনই সুবার উপরে পড়ে যাবে। কি সমস্যা ভাই, পিছু পিছু ঘুরছেন কেন? সহে না যাতনা না, কি করি বলি না। কচু গাছে ফাঁসি দেন। না, মাত্র 2 বার 19-20 করছি, এত তাড়াতাড়ি মরা যাবে না। বেহায়া, জীবন্ত কঙ্কাল। সুবাকে জীবন্ত কঙ্কাল বলে সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম পেম্পার করবে, একটু তেল মাখবে, তা নয় উল্টো সুবাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লেট হেলা ভাই, আমারে কঙ্কাল কইল, একটা চুমা দিলেও তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা ঠোকা মারে। মারস খেলা, আমার মুখ দেখছিস শালা? ভাই চুম্মা দিতে গেলে হ্যাঁ ঠোঁট সেলাই করে ছাড়বো না। হ, এটাও তো হাসা কথা। পঞ্চমণ্ডপ জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুপার হয়ে বাজি ধরে তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে, ঠিক তেমনই। যে দল হারবে সে দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডবও 73 টাকার ভেট ধরে। যদি সুবা ঝগড়ায় জিতে যায়, সাকিব আর মাহির বাকিরা
টাকা দিবে, আর যদি তামিম জিতে চাই সাকিব আর মাহির বাকি 3জনকে 73 টাকা দিবে। মনে তো হয় ভাই জিতবো রে সাকিব। এসব আলের কথা কইস না মাহির, আমার হার্টবিট ধুকপুক করে। সুভারা করে অন্যদিকে চলে যাওয়াতে তামিমও তার পিছু নেই। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে 3বার তামিম সুভাকে অতি জীবনের উপাধি দিল। সুভাকে তাকাতে দেখে তামিম বুঝে যায় সে আবারও সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমী ও প্রেমী সারা দাও তুমি, তোমার কাছে আসে ভালোবাসার শক্তি বলল। তামিমের মুখে এমন কথা শুনে ভুলভাল গানের রিলিক্স দেখে সুভা মুখ বাঁকা করে আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে বাড়ি মেরে উঠছে। প্রেমী ও প্রমী নাটকবাজ তুমি, এইসব ভুলভাল গানের লিরিক্স খেয়ে কেন মাথা খাচ্ছ? সুভা তামিমকে খোঁজা দিয়ে আবারও সামনে যেতে থাকে আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু পেরে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধু যে তুমি। সুভা কোমরে হাত দিয়ে আকাশে তাকাই। হে খোদা রে, আমাকে উঠে এনে না, ওরা উঠে নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন, একটা জ্বালাই তো বাঁচি না, আবার আরেকটা কি? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইনি এবারে। সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। সুভা পেছনে ফিরে থাকে, তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভা চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিং এর উপরে দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছেড়ে থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলেই সুবাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু বেড়ে বসে মুখ বুজে কান্না করতে থাকে। তামিম এসে ওই অবস্থাতে সুবাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই চেপে বসলেও তামিম সুবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুবার কপালে কিস করতেই থাকে, কিন্তু সুবার থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সুবাকে কোলে নিয়ে নামে আর পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনো কনফিউজড, আসলে জিতটা হলো কার, সুভার নাকি তামিমের। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করাই। তাদের চারপাশে তামিমের লোকটা, বডিগার্ড আর পঞ্চপাণ্ডবও ছিল। সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানে তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতেই সুভার তার দিকে তাকায়। তামিম হাঁটু পেড়ে বসে তার 2 কানে ধরে সুভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে? সুভার অবস্থাও তেমনই হয়েছিল। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তামিম এমন এক কিছু করবে। সুভার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম, আই নো বেবি, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না, সরি, ইউ হ্যাভ টু স্টে উইথ মি, তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম সুভার কানে কিস করে। আই লাভ ইউ শয়তান সরকার, আই লাভ ইউ শয়তান চেমরি। তামিম আর সুভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে এতজন লোক যে তাদের দেখছে সেদিকেও খেয়াল নেই। প্রেমে মানুষ আন্ধা হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এটা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালা কস কেন সাকিব? আরে বলদ রে, কালা মানে কান কম শোনা। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? হ্যাঁ রে, পাতা তো আমি সাপ্লাই দেই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতে সুভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়াই আর তামিমও সুভার সাথে সাথে উঠে দাঁড়াই। সুভা উঠে দাঁড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম, চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখছি না। সুভার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে উঠছে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ সুভার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে সুভার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরতেই সুভা অবাক চোখে তাকিয়ে থাকে ওপরে। কি সুন্দর ফানুস উঠছে আকাশে, ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। সুভা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে তামিম এক পেড়ে সুভার সামনে বসে। সবাই যে যার মতো করে ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু পেড়ে বসতে সুভা তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতের সামনে হাত বাড়াই। সুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? সুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব, আমাকে ঠকাইও না পড়ি, অনেক ভালোবাসি তোমাকে। সুভা তামিমের সামনে হাঁটু পেড়ে বসে পড়ে। আমি একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুভাকে জড়িয়ে ধরে।
শুভ তামিমকে জড়িয়ে ধরে আর তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। শুভ তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম শুভর কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ টু শয়তান সরকার। শুভ এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে আর মাহির চেঁচিয়ে ওঠে, আমাকে ধরস কেন সাকিব বা? আমি মাহির কোনো ছেড়ি না। আজার হলেও আমার প্রথম ভালোবাসা তুই। কিন্তু আমি তো বেডা, ওই দিন বেরিয়ে আসছিলাম। সমস্যা নাই, তুই আবার বেরিয়ে আস। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসছে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে মাহির কালামানিকের সাথেও মেয়ে এসে যে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর সুভা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথা তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমদের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করবো? সব বাত্তি বন্ধ কর সাকিব, আজকে আমি ড্রাগ রোমান্স করবো। সব বাত্তি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোমান্স করবো। জীবনে বহুত রোমান্স দেখছি, মাগার ডেরাক রোমান্স তো দেখি নাই রে মাহির। ফেসবুকে বলে পারেন ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুললা কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি, কাটাকাটি, বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গভীর হতে দেখে কাদামানিক, টাকলা মফিজ, পেটমোটা রফিক এসে তাদের সাথে দৌড়ায় আর ঘটনা জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই, আব্বা ডাকে। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিম তার বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বললো। আব্বা, পাঁচজনে একসাথে বলে ওঠে। তগো মায়ের জামাই, তগো কি হইব? ও, পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার 19 বছরের বউ, তোকে মতো 5 দামড়ার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গম্ভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো তাই, কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবি মা। কালামানিক সুভার দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে চলে। আমাকে ভাবি মা, সাকিব, জাতির ভাবি মা, আমাকে 5 এতিমের ভাবি মা। এতিম কথাটি শুনতে সুভার রূপ অব্দি কেঁপে উঠছে, কারণ এখন সুভা নিজেও এতিম। তারও বাবা মা নেই দুনিয়াতে। সুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু চাপড়ে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। পাঁচজনে একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। আমরা তো এতিম না, আমাকে ভাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোর এতিম। মাফ করে দেন, আমি কি কইয়া লাইছি। তামিম কিছু না বলে তাদের পাঁচজনকে জড়িয়ে ধরে। ঠিক 11 বছর আগে সে ভয়ঙ্কর 26শে জানুয়ারি তামিম নিজেকে ভাইকে হারলেও আরো 5জন নতুন ভাই খুঁজে পায়। তামিম সকলে ঘুমাতে বলে নিজেও সুবার হাত ধরে যেয়ে থাকে। তামিম সুবার যখন একসাথে যাচ্ছিল, তখন পঞ্চপাণ্ডব তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুবার সাথে তাদের ঘরের দরজা অব্দি চলে যায়। তামিম ভ্রু কুচকে পেছনে তাকাই। তারা পেছনে পেছনে কি করছোস? কেন ভাই, ডার্ক রোমান্স দেখবো। কালামানিকের কথা শুনে সুভা হেসে ওঠে আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে চাই। তামিমকে জুতো খুলতে দেখে পাঁচজনে যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা সুভাকে জড়িয়ে ধরে। সুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানি অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি, তামিম কখনো চিন্তা করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরে হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা, আপনাকে আমিও ভালো ভেবেছিলাম তামিম। তামিম কিছু শুদ্ধ চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কপকাত করে দিল। সুভার সাথে তামিম কথাই বেড়ে ওঠে না। সুভা বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইট অফ করে দেয়। ড্রিম লাইট তো থাকুক না বেবি, আজকে আমি ড্রাগ রোমান্স করবো। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে, এমন সময় সুভা খেয়াল করে পাশের একটি ইউটিউব একটু খোলা। সুভা উঠে গিয়ে সে ইউটিউবটা লাগায় আর তামিম ও এদিকে এক এক করে 3টে ড্রিম লাইটই বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না, আর না সুভা তামিমকে। তার উপরে দুজনই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে?
আপনি দাঁড়াই, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবে না বউ। আপনি শুধু 32 কোটি বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ড্রিম লাইট অন করে সুভার কাছে চলে যায়। আর সুভাকে করে তোলে নাই। কি করছে তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর অবস্থা। মানে? ডার্ক রোমান্স বেবি। 19-20 তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঠোঁট খেলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ। চাপাতি সরকার থেকে ডার্ক রোমান্স সরকার হয়ে যাবেন? পাবলিক কি মানবে? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা ইস, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে। কিন্তু সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনই করতে দেখেনি। সুভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোম্যান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে, সেটা সুভা কল্পনাও করতে পারেনি।